হয়তো কোনো একটা কমিটি গঠন করবে যে এটা কীভাবে হলো যাচাই করে কমিটি রিপোর্ট দিন, তারপরে নিষ্পত্তি করে। এটা অনুশাসন আর কি, যেভাবে দেয় সেভাবে। তো মূলত আমাদের কাজ হচ্ছে আমরা স্বতন্ত্র ডিজি অডিট করে আমাদের ওনারা থার্ড সাবজেক্টে আগে চলে আসছে, ওনারা রিপোর্ট বানায় আমাদের কাছে সাবমিট করে, ওখান থেকে আবার বাছাই করে আমরা ধরেন একটা রিপোর্টে হয়তো 25টা আপত্তি থাকে, আমরা ওই থেকে বাছাই করে 10টার মতো রাখি, বাকি 15টাই ডিজির কাছে আবার ফেরত যায়। ওই 10টা দিয়ে আবার আমরা মিটিং করি, পরে ওখান থেকে হয়তো 7টা নিয়ে একটা অডিট রিপোর্ট তৈরি হয়। আমরা খসড়া পাণ্ডুলিপি দিই, সেই খসড়া পাণ্ডুলিপি মাননীয় শ্রী মহোদয় অনুমোদন করার পরে এটা বই আকারে সংশোধন হয় মহামান্য রাষ্ট্রপতি। এটাই প্রসেস। আমরা এখানে প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে রেভিনিউ। রেভিনিউ হচ্ছে আমরা যারা সরকারি কোষাগার থেকে টাকা উত্তোলন করছি, এই টাকা উত্তোলন করা, ব্যয় করা এবং জমা দেওয়া, এই সব প্রসেসগুলি আসলে রেভিনিউ করা। এবং এইটা আপনারা জানেন, যেহেতু আমরা উপমহাদেশে বাস করি, আমরা কোনো এক সময় মুঘল আমলে ব্রিটিশ ভারত শাসনে ছিলাম, তারপরে ব্রিটিশের শাসন ছিলাম, তারপরে ভারতীয়, তারপরে পাকিস্তানি, তারপরে বাংলাদেশ। আমাদের রুলস বেশিরভাগই কিন্তু ব্রিটিশ। এই জন্য বাংলাদেশ হয়েছে ঠিকই 54 বছর চলে গেছে, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের তৈরি কোনো আইন এখনো তৈরি করতে পারি। আমরা জাস্ট খালি নাম চেঞ্জ করছি, সেভাবেই আইনটি আছে। আর আরেকটা অনুরোধ থাকবে, এনি কোশ্চেন যদি আর্থিক বিষয়ে আসে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করে দিতে হবে। এখানে একটা ভূমিকা দেওয়া আছে, দেখেন 44 সালে রুল, এবং এটার অধীনে আবার আরেকটা সাবসিডি রুল আমরা এসআর রুল সংক্ষেপে, এই দুইটা হয়। 1957 সালে বিধি সংশোধন করা হয়,